পেন্টাগনের একটিমাত্র সিদ্ধান্তে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ওলটপালট হয়ে গেছে। যে ভারতকে চীনকে ঠেকানোর প্রধান অস্ত্র ভাবত আমেরিকা, রাতারাতি সেই ভারতের গুরুত্ব কমিয়ে দিল ওয়াশিংটন। পেন্টাগন তাদের ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে আবার পুরনো নাম প্যাসিফিক কমান্ড রেখেছে। নাম থেকে ইন্দো বা ভারত শব্দটি বাদ দেওয়া কি তবে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে? আমেরিকা কি চীনকে রুখতে গিয়ে উল্টো ভারতকে ভয় পেতে শুরু করেছে? ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের সময় এই কমান্ডের নাম দেওয়া হয়েছিল ইন্দো প্যাসিফিক কমান্ড। তখন বার্তা ছিল পরিষ্কার, বেজিংকে কাউন্টার করতে নয়াদিল্লি আমেরিকার প্রধান ভরসা। কিন্তু হুট করে এই নাম বদল নিয়ে ভারতের সংসদ সদস্য শশী থারুর প্রশ্ন তুলেছেন, এটি কি তবে বিখ্যাত কোয়াড জোটের সমাপ্তি? বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এখন আর দক্ষিণ এশিয়াকে ভারতের চোখে দেখতে রাজি নয়। ওয়াশিংটন বুঝতে পেরেছে, একসময়ের সোভিয়েত ইউনিয়নের মতো চীনের উপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরশীলতা তাদের আজ বিপদে ফেলেছে। ঠিক একইভাবে ভারতের উপর একক নির্ভরশীলতা তৈরি হলে ভবিষ্যতে তা আমেরিকার জন্যই হুমকি হতে পারে। কারণ ওষুধ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর খাতে ভারত যেভাবে এগোচ্ছে, তাতে একদিন মার্কিন কোম্পানিগুলোই ভারতের কাছে মার খাবে। তাই ওয়াশিংটন এখন ভারতের একক আধিপত্য ঠেকাতে দক্ষিণ এশিয়ার একটি বহুমাত্রিক ভারসাম্য তৈরি করতে চাইছে। আর এই কৌশলের অংশ হিসেবে আমেরিকা এখন পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের সাথে সরাসরি সম্পর্ক জোরদার করছে। এদের আর ভারতের অঙ্গ বা প্রভাব বলয় হিসেবে দেখছে না ওয়াশিংটন। যেমন পাকিস্তানের কথাই ধরা যাক, পাকিস্তান এখন খনিজ সম্পদ, মার্কিন প্রযুক্তি ও উপসাগরীয় বিনিয়োগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। দেশটির রেকর্ডিক খনির তামা ও সোনা আমেরিকার কাছে চীনের বিকল্প হয়ে উঠতে পারে। এমনকি ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ রেখে পাকিস্তান 19% শুল্ক সুবিধা আদায় করেছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে। 17 কোটির এই দেশটিকে আগে আমেরিকা ভারতের চশমা দিয়ে দেখলেও এখন দেখছে স্বতন্ত্রভাবে। বাংলাদেশ একদিকে যেমন মার্কিন বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে পারছে, অন্যদিকে চীনের প্রতিরক্ষা সরঞ্জাম এবং ভারতের সাথে বাণিজ্যও ধরে রাখছে। আমেরিকার এই নতুন সমীকরণে বাংলাদেশ এখন অনেক বড় চালিকা শক্তি। প্যাসিফিক কমান্ডের এই নাম পুনর্বহাল স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারতকে পুরোপুরি বাদ না দিলেও আমেরিকার কাছে ভারতের সেই একচ্ছত্র বিশেষ মর্যাদা আর নেই। ওয়াশিংটন এখন বেজিংয়ের সাথেও সীমিত সমঝোতার পথ খুঁজছে, যা নয়াদিল্লির জন্য অস্বস্তিকর। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ এখন যার যার নিজস্ব স্বার্থে আমেরিকা, চীন এবং রাশিয়া সবার সাথেই ভারসাম্য বজায় রেখে চলছে। এই বদলে যাওয়া বাস্তবতায় আমেরিকাকে পাশে পেতে হলে ভারতকে এখন অন্য আঞ্চলিক দেশগুলোর সাথে সমান তালে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। পেন্টাগনের এই চাল প্রমাণ করে, ভূরাজনীতিতে চিরস্থায়ী কোনো বন্ধু নেই, সবটাই স্বার্থের খেলা।